সফল মানুষের সবচেয়ে বড় পার্থক্য ট্যালেন্ট না, মাইন্ডসেট। অনেক মানুষ একই অপরচুনিটি পেয়েও কমপ্লিটলি ডিফারেন্ট রেজাল্ট তৈরি করেন, কারণ তাদের চিন্তার ধরন আলাদা। কেউ প্রবলেম দেখেই থেমে যায়, আবার কেউ একই প্রবলেমের মধ্যেই অপরচুনিটি খুঁজে বেড়ায়। এই কারণে মাইন্ডসেট মানুষের অ্যাকশন, ডিসিশন এবং কনসিস্টেন্সিকে গভীরভাবে প্রভাবিত করে। ধরুন, একই ফেলিউর দেখে একজন বিজনেসম্যান বিজনেস ছেড়ে দেয়, আবার সেটিকে আরেকজন লার্নিং হিসেবে নেয়। তাহলে সাকসেসফুল মানুষরা প্রবলেমকে কিভাবে দেখে? প্রবলেম দেখেই যারা প্যানিক করে তারা অনেক সময় এগোতে পারে না। জীবন এবং বিজনেসে প্রবলেম থাকবেই, কিন্তু সাকসেসফুল মানুষ সাধারণত সমস্যা নিয়ে কমপ্লেইন না করে সলিউশন খোঁজার চেষ্টা করে, কারণ তারা বুঝেন প্রতিটি বড় লেভেলের সাথে নতুন চ্যালেঞ্জ আসবেই। কেউ মার্কেট স্লো দেখে হোপলেস হয়ে যায়, অর্থাৎ অসহায় হয়ে যায়, আবার কেউ নতুন স্ট্র্যাটেজি খুঁজতে শুরু করে। একই বিষয়, শুধুমাত্র মাইন্ডসেটের কারণে, চিন্তার ধরনের পার্থক্যের কারণে দুজন দুইভাবে দেখতেছে। কিন্তু সাকসেসফুল মানুষ ফেইলুরকে কেন এত ডিফারেন্টলি দেখে? ফেইলুর অনেক মানুষকে ভাঙে, আবার অনেক মানুষকে তৈরি করে। সাকসেসফুল মানুষ ফেইলুরকে নিজের পরিচয় হিসেবে নেয় না, তারা এটিকে ফিডব্যাক বা লার্নিং হিসেবে দেখার চেষ্টা করে, কারণ তারা জানে মিস্টেক মানেই সব শেষ না, বরং এটা নিজের ভেতরের উন্নতির সুযোগও হতে পারে। একটি ফেইল্ড বিজনেস থেকে পাওয়া এক্সপেরিয়েন্স পরবর্তী বিজনেস সাকসেসের ফাউন্ডেশন হতে পারে। আপনি অনেক টাকা পয়সা খরচ করে, সময় ব্যয় করে একটা ব্যবসায়ের পেছনে শ্রম দিয়েছেন, কিন্তু আপনি সেটাতে ফেল করেছেন। এই ফেল মানে হচ্ছে এমন না যে আপনি ধ্বংস হয়ে গেলেন। এখান থেকে পাওয়া লার্নিং, এখান থেকে পাওয়া অভিজ্ঞতা আপনাকে পরবর্তী স্টেজে আরও ভালো কিছু করার সুযোগ দিবে, কারণ আপনি পেছনে যে ভুলগুলো করেছেন সেগুলো থেকে ফিরে আসা, সেগুলো থেকে সংশোধন হওয়া আপনার জন্য সহজ হবে। এই বিজনেসের এই ফেইলিউরের লার্নিংটা আপনার পরবর্তী বিজনেসে বা পরবর্তী স্টেপে গিয়ে কাজে লাগবে। তাহলে সাকসেসফুল মানুষরা লার্নিং বন্ধ করে না কেন? যে মানুষ শেখা বন্ধ করে তার গ্রোথ অনেক সময় থেমে যায়। বর্তমান পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। মার্কেট, টেকনোলজি এবং কাস্টমার বিহেভিয়ার সব সময় ইভলভ করছে। তাই সাকসেসফুল মানুষ সাধারণত সব সময় লার্নিং মোডে থাকার চেষ্টা করেন। তারা বই পড়েন, তারা চারপাশ অবজার্ভ করেন, নতুন স্কিল শেখেন এবং নিজেকে নিয়মিত আপডেট রাখেন। অনেক এস্টাবলিশ বিজনেস ওনার এখনও নিয়মিত পড়াশোনা করেন কিংবা রিসার্চ করেন। পৃথিবীর যত দামি মানুষজন, বিখ্যাত মানুষজন রয়েছে, তারা এখনও নিয়মিত পড়াশোনা করেন কিংবা রিসার্চ করেন। কিন্তু শুধু নলেজ থাকলেই কি সাকসেস আসে? নলেজ পাওয়ারফুল, কিন্তু অ্যাকশন ছাড়া নলেজ অনেক সময় ইউজলেস। অনেক সময় এন্ডলেস প্ল্যানিং করেন, অনেক প্ল্যানিং করেন, কিন্তু এক্সিকিউশন শুরু করেন না। সাকসেসফুল মানুষ ইমপারফেক্ট অ্যাকশন নিতে ভয় পান না, কারণ তারা জানেন বাস্তব এক্সপেরিয়েন্স অনেক সময় শুধু থিওরিটিক্যাল নলেজের চেয়েও অনেক বেশি শেখায়। ধরুন, কেউ 2 বছর ধরে পারফেক্ট একটা বিজনেস প্ল্যান করছে, কিন্তু মাঠে নামছে না। আরেকজন স্মল স্কেলে বিজনেস শুরু করেছে, অলরেডি এক্সপেরিয়েন্স গেইন করে সে সামনের দিকে এগিয়ে চলছে। তাহলে দুজনের মধ্যে অবশ্যই পার্থক্য হবে। কিন্তু সাকসেসফুল মানুষ লং টার্ম ভাবে কিভাবে মোটিভেটেড থাকে? মোটিভেশন টেম্পোরারি, কিন্তু মাইন্ডসেট লং লাস্টিং। সাকসেসফুল মানুষ সবসময় হাইলি মোটিভেটেড থাকেন না, কারণ তারা ডিসিপ্লিন থাকার চেষ্টা করেন। তারা শর্ট টার্ম ইমোশনের চেয়ে লং টার্ম ভিশনকে বেশি গুরুত্ব দেন। ছোট ছোট কনসিস্টেন্ট অ্যাকশন সময়ের সাথে বড় রেজাল্ট তৈরি করে। আমাদের ধর্মেও রয়েছে
যে আল্লাহ রসুলের একটি হাদিস রয়েছে, যে কোনো আমল ছোট হোক কিন্তু নিয়মিত করো। তো প্রতিদিন অল্প প্রোগ্রেস করলেও বছর শেষে দেখা যায় হিউজ ডিফারেন্স তৈরি হতে পারে। তাহলে প্রশ্ন হলো, ডিসিপ্লিন আসলে এত পাওয়ারফুল কেন?